সোনা, তুমি কি অরুণাভ লাহিড়িকে ছেড়ে আমার কাছে চলে আসতে পারবে? পারবে ফিরে আসতে? কি বলছোটা কি তুমি? কি বলতে চাইছো? কেন সোনা, আমি তো সহজ বাংলা ভাষায় একটা কথা বললাম, মানে না বোঝার তো কোনো কারণ নেই। আমি জিজ্ঞেস করলাম তুমি আমার কাছে ফিরে আসবে কিনা। Are you in your senses? তোমার সাহস কি করে হলো আমাকে এভাবে অ্যাপ্রোচ করার, এভাবে একটা প্রস্তাব দেওয়ার? শোনো, I am married to অরুণাভ লাহিড়ি, যে আমার হাজবেন্ড, যাকে আমি ভালোবাসি। না 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 না, তুমি নিজেকে ছাড়া কোনোদিন কাউকে ভালোবাসোনি রিম। ও সরি, রিম কেন বলছি, সোনা, সোনালি মিত্র। একটা কথা আমি তোমাকে বলতে চাই, এই যে ক্লাসটাকে তুমি নিচু মনে করো না, যাদের দেখলে তোমার মনের মধ্যে ঘৃণা জন্ম নেয়, তুমি কিন্তু তাদেরই একজন। তুমি ভয় পাও, সবসময় ছটফট করো। এদের দেখলে যদি তোমার অতীতটা তোমার চোখের সামনে হঠাৎ করে চলে আসে, তাই জন্য সবসময় তুমি ভয় ভয় থাকো, ওদের ঘেন্না করো। একটা কথা তোমাকে বলি, নিজের রুটটাকে কিন্তু কখনো ভুলে যেতে নেই। ওই দারিদ্র্যের মধ্যেই তোমার অরিজিন, সেটা লুকিয়ে আছে। সেটাকে যদি তুমি অস্বীকার করো, তার চেয়ে বড় মানে অবজ্ঞার বিষয় আর কিছু হতে পারে না সোনা। ডাকবে না ওই নামে আমায়। আমি সোনালি নই, আমি সোনা নই। ডাকবে না ওই নামে তুমি আমায়। আমি রিম, রিমঝিম, রিমঝিম, যে তোমার কোনো ব্ল্যাকমেলে ভয় পায় না। আর ভয় পাই না আমি তোমায়, ভয় পাই না। হোটেলটা কিন্তু বিশাল বড় আর খুব সুন্দর করে সাজানো। আচ্ছা, তোমাদের একটু ঘুরায় ঘুরায় দেখি। এই দেখো, দেখতে পাচ্ছ আরেকটা নতুন জিনিস, এই যে 332 নম্বর ঘর। আমরা কিন্তু হোটেল কর্তৃপক্ষ থেকে একেবারে পারমিশন নিয়ে নিয়েছি, আমরা তোমাদের দেখাবো এই ঘরের ভেতরে কি আছে। চলো যাই। যাবে তুমি শোনা, আমার কথা তো এখনো শেষ হয়নি। তোমাকে যে আবার আমার কাছেই ফিরে আসতে হবে। সোনালি আমরা নিজে থেকে কিছু করিনি। রিমঝিম ডায়েরি আমাদের সুপারি দিয়েছিলেন। ওনার কথাতেই মাটিকে ফুটে কবর দিতে চাইছিলাম। শাশুড়ি ম্যাডাম করতেছেনটা কি? ওই ঘর থেকেই তো মনে হয় বেরোলেন, আবার ফোনে কি একটা দেখলেন। আমার তো লাগতেছে ওই ঘরেই ঢুকে গেলেন। কে জানে
যাকে উনি যা খুশি করুক, আমার এসবে না ঢোকাই উচিত হবে। তো গাইজ, আমাদের ভ্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এই যে মিস্টার আকাশ লাহিড়ী, আপনার তো অ্যাঙ্কারিং করার সাথে সাথে কন্টেন্ট বানানোর কথা ছিল, তো এখন পর্যন্ত কটা ভিডিও রিল শ্যুট করেছেন? একটাও তো করেননি। তো আপনার ওয়াইফ কোথায়? মাটি এখানেই ছিল। চাই না মানে আপনি চিন্তা করবেন না স্যার, আমরা দুজন মিলে সব করে দেবো। কবে করবেন? ইভেন্ট তো শেষ হতে গেল। বিইং এ ম্যানেজার, কিছু যদি এদিক ওদিক হয়ে যায় স্যারের কাছে তো আমাকেই জবাব দিয়ে করতে হবে। আপনাদের ভুলের জন্য তো আমি কথা শুনবো না, কোনো এক্সকিউজ শুনতে চাই না। এক্ষুনি কন্টেন্ট শ্যুট করুন আর আমাকে দেখান। হ্যাঁ স্যার, একদম। আমরা করে দিচ্ছি, জাস্ট এক সেকেন্ড। মাটি আমাকে এখানে একা রেখে দুম করে কোথায় চলে গেল? কি হলো? আর কতক্ষণ ওয়েট করবো? আমি এক্ষুনি করে দিচ্ছি, এক্ষুনি। আচ্ছা এটা কি করলে কি তুমি? স্যার, আই এম রিয়েলি সরি, আমি একদম বুঝতে পারিনি। ওটা হঠাৎ আমি সরি মানে হোয়াট সরি? তুমি জানো কত স্পেশাল অর্ডার দিয়ে কেকটা বানানো হয়েছিল? দেখে শুনে চলাফেরা করতে পারো না? স্যার, কি করছেন কি আপনি? আপনি জানেন আপনি এক সেকেন্ড। কি হয়েছে মিস্টার লাহিড়ী, এটা কিন্তু আমার কাজের জায়গা। লেট মি হ্যান্ডেল ইট। তুমি কোনো কথা বলো না প্লিজ, প্লিজ। স্যার, আমি এটা শর্ট করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। আমি এখনই কিছু একটা ব্যবস্থা করে দেবো। কি ব্যবস্থা করবে তুমি? হ্যাঁ, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? এগুলো পরিষ্কার করো সব। আকাশ, তুমি এতটা পাল্টে গেছো। কাজের প্রতি তোমার ভালোবাসা আর ডেডিকেশন দেখে আমি ইমপ্রেসড। মাটি, এখানে এসে নাচ গান করতে তুমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছো যে আসল কাজটা নিয়ে তোমার কোনো ইন্টারেস্ট নেই। এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছ। Where are you, মাটি? কি চাইছো বলো তো? কি করছো তুমি এসব? আরে কি আশ্চর্য, আমি আবার কি করলাম? যা করার তো তুমি করেছো। তোমার কৃতকর্মের ওপর দাঁড়িয়ে আমি শুধু ছোট্ট করে একটু ব্ল্যাকমেল করলাম শুধু। মাটিকে তুমি মার্ডার করার চেষ্টা করেছিলে, তার প্রমাণ কিন্তু আমার কাছে আছে। আর তোমার অতীতের সমস্ত তথ্য প্রমাণ তো জলজান্ত আমি। এই সমস্ত প্রমাণ নিয়ে আমি যদি তোমার ডার্লিং এর কাছে পৌঁছে যাই তাহলে কি হবে? তোমার আমাকে চাই, তাই তো? হ্যাঁ চাই, কিন্তু তুমি যেভাবে ভাবছো সেভাবে নয়। মায়াটা খুব সোজা। উৎসবের অনেক লয়াল কন্ট্যাক্টস রয়েছে যারা উৎসব ছাড়া কাউকে তাদের কোনো প্রজেক্ট দেয় না। এই সমস্ত ডেটা আমার চাই। আর তাছাড়া উৎসব এবার পুজোয় একটা বড় কন্ট্রাক্ট পেয়েছে। তার প্ল্যানিং ডিটেলস, তার ডিজাইনিং সব কিছু আমাকে জানতে হবে, যাতে আমি সেই অর্ডারটা, সেই কন্ট্রাক্টটা ওদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারি।
শাশুড়ি ম্যাডামের গায়ে সেন্টের গন্ধ। উনি তো এই ঘরেই ঢুকলেন, কিন্তু আচমকা গেলেন কই? ওনাকে ঢুকতে দেখলাম, কিন্তু বেরাতে তো দেখলাম নি। কোথায় গেছিলে? আমি জাস্ট একটু বাইরে এখানেই ছিলাম, একটু দিকটা গেছিলাম। কোনো কথা বলবে না, পেছনের দরজা দিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে, একদম শব্দ করবে না। চলো চলো। অনেকদিন পর আমরা আবার এত কাছাকাছি, তাই না? শাশুড়ি ম্যাডাম কিছু তো একটা গন্ডগোল করতেছেন, সেটা কি বুঝতে হবে। ওয়েট মাটি, কি এন্টারটেনমেন্ট হয়ে যাচ্ছ না আর কিছু বাকি আছে তোমার? মানে 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 বুঝতে পারছো মাটি, এখানে এসেছিলাম আমরা দুজনে গেস্ট হিসেবে। এখন তুমি তো এমন হাবভাব করছো জানো আমি তোমার অ্যাসিস্ট্যান্ট, তুমি ফুর্তি করে বেড়াচ্ছ। এসব কি বলতেছেন আপনি ভাইরাস বাবু? কেন বলতেছেন এগুলো? কেন বলছি আমি, কেন বলছি বুঝতে পারছো না? হ্যাঁ, তোমার একটা কাজের প্রতি কোনো সিরিয়াসনেস নেই। এতগুলো কাজ বাকি আছে, তোমার এন্টারটেনমেন্টটা পারপাস হয়ে গেল। হ্যাঁ, এইভাবে তুমি কন্টেন্ট ক্রিয়েটর হবে? ভাইরাস বাবু কেন বকাবকি করতেছেন বলেন? আমি এমন কি করলাম? এই ইভেন্টের দায়িত্ব কি খালি আমার একার? হ্যাঁ, তোমার জন্য আমাকে কথা শুনতে হলো মাটি। তোমরা এখানে দাঁড়িয়ে গল্প করছো? ভেরি গুড। তোমাদের জন্য কত ক্ষতি হয়ে গেছে তোমরা জানো? কোনো আইডিয়া আছে? এত আনপ্রফেশনাল কেন তোমরা? এত স্যার রিয়েলি সরি, আমরা আসলে ডিসকাসই করছিলাম যে কতবার সরি বলবে, কতবার? এই এক মিনিট। আপনি ওদের সঙ্গে এইভাবে কথা বলছেন কেন? স্যার, ওনারা আজকে একটা গোটা কেক নষ্ট করেছেন। ওনারাই তো আজকের হোস্ট, তো ওনারাই যদি অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে কি করে হবে বলুন স্যার? আপনি সামান্য ব্যাপারটা নিয়ে ওদের সঙ্গে এরকম বিচ্ছিরি ব্যবহার করছেন। আপনি তো জানেন এরকম 10টা কেক আমি এক্ষুনি এখানে আনিয়ে নিতে পারি। আমার রিকোয়েস্টে ওরা এই প্রোগ্রামটা হোস্ট করতে রাজি হয়েছে। আর তাছাড়া আপনার কোনো ধারণা আছে ওরা কে? ও হচ্ছে মিস্টার লাহিড়ির ছেলে, আর ও হচ্ছে ওনার পুত্রবধূ। কারোর পরিচয় না জেনে তাকে এইভাবে কথা শোনানো যায়? সরি স্যার। যান আপনি এখান থেকে, আমি পরে কথা বলছি। সরি স্যার। এই তোমরা প্লিজ কিছু মনে করো না, প্লিজ ডোন্ট মাইন্ড। না না, অ্যাকচুয়ালি দোষটা আমাদেরই, আমরাই নিজেদের কাজটা ঠিকভাবে করতে পারছিলাম না। আরে কি আশ্চর্য, এটা কোনো ব্যাপারই নয়। ডোন্ট বি আপসেট। ক্যারি অন। ভাইরাস বাবু সরি, আমি বুঝতে পারি না। ভাইরাস বাবু, ভাইরাস ধুর, একটা দিক সামলাতে যাই, অন্য একটা দিক হাত থেকে বেরোয় যায়। শাশুড়ি ম্যাডামের ব্যাপারটা কিছুতেই মাথা থেকে বেরোচ্ছি না, তাই সব যেন কেমন গোলমাল হয়ে যাইতেছে।
আমায়? হ্যালো, আমি যে প্রশ্নের উত্তরটা চেয়েছি সেটা কিন্তু এখনো পাইনি। তুমি উত্তরটা দেবে না, আমি সরাসরি তোমার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে আসবো। তুমি কি রাজি আছো? হ্যাঁ কি না সেটা বলো। কি হলো বলো। আমি রাজি। That's like a good girl. Bye. কেমন যেন একটা খটকা লাগতেছে, কিছু একটা খারাপ ঘটবে বলে আমার মন বলতেছে। গুনগুন করা হচ্ছে, পার্টিতে নিচে শখ মেটেনি, এখন এই গানটাই আবার। এই তো ভাইরাস বাবু, আমার গলার হারটা একটু খুলে দেন না। এনান। আমি সব পারবো না। হ্যাঁ, তোমরা এই ডান্স পার্টনারকে গিয়ে বলো, ও খুলে দেবে। আমার কাজ আছে, আমাকে একদম বিরক্ত করবে না সবাই। ডোন্ট ডিস্টার্ব মি। দারুণ হিংসুটে তো আপনি। আমি হিংসুটে? আমি? হ্যাঁ আপনি হিংসুটে, আপনি না তো আর কে। আমি সেদিন ওই বারে ওই বিজলি না ওই মেয়েটার সাথে নাচছিলাম বলে আমার চুলের মুঠি ধরে টেনে আমাকে চড় ঘুষি মারতে গেছিলে। আজকে ওই ছেলেটার সাথে তুমি নিচে নিচে গড়াগড়ি খেয়ে মানে কি না করলে? হ্যাঁ কি করলে? ছি ছি ছি। একটা খুলতে পারতে। হাত সরাও, সরাও। নাচ শিখেছে, নাচবে। ছি। পারবেননি বলেন তো, তাইলে আবার সাহায্য করতে গেলেন কেন? আমি তো ভাবছিলাম ওই ছেলেটাকেই ডাকবো। ও তোর ফোন নাম্বারও দিয়েছিল আমায়, একটা ফোন করলে না একেবারে সঙ্গে সঙ্গে ছুটে আসতো। যা খুশি করো, যা খুশি করো, কিন্তু আমাকে না কিছু বলতে আসবে না। হ্যাঁ, আই ডোন্ট কেয়ার, আই জাস্ট ডোন্ট কেয়ার। ফোন করো তো করো, যাকে টাকা ডাকো, একদম বলতে আসবে না আমাকে কিছু। এই শোনো, আমার না কাজ আছে। হ্যাঁ, আমাকে ভিডিও এডিট করতে হবে, হাজারটা কাজ, এসব নিয়ে আমি ভাবতে পারি না। ঠিক আছে, আমার ল্যাপটপেও চার্জ নেই, চার্জ দিতে হবে। এই বাড়িতে তো কারোর কোনো কিছুতে খেয়াল থাকে না। না, সবাই হা হা হি হি করতে করতে ব্যস্ত, ওটাতেই আনন্দ পাবে, নাচতে ব্যস্ত সবাই। খুব ভালো। চার্জই তো নেই, চার্জ হচ্ছে না কেন? এটা অদ্ভুত তো। আরে চার্জ হচ্ছে না কেন? দেখো না, এটা সারাক্ষণ এমন কুচুটামি করলে না এরকমই হয়। সুইচ ওটা দিতে হয়। আচ্ছা দেখেন, হতেছে এবার। এই দেখেন আলো জ্বলতেছে। সব সময় আপনি সব কাজ এরকম অর্ধেক অর্ধেকই করবেন। অর্ধেক শুনবেন, অর্ধেক দেখবেন, আর অর্ধেকই বুঝবেন। তুমি
সব জেনে বসে আছো তাই না? সব জানো তুমি। তুমি বেশি জানো, আমার ল্যাপটপটা সুইচ অফ অবস্থায় ওর চার্জ নেয়, ওটা সোলার পাওয়ার। বেশি জানে। বেশ বেশ বেশ, তাইলে আমি আপনার এই যন্ত্রপাতি সম্পর্কে অত জানিও না, তবে এইটুকু জানি যে আমি আপনার মতন মিথ্যেবাদী নই। সোজাসুজি বলে দিলেই পারতেন যে ওই ছেলেটার সঙ্গে আমায় দেখে আপনার গায়ে একেবারে জ্বলন ধরছিল, মনে মনে আপনি একেবারে পুড়ে যাইতেছিলেন। পুরো গন্ধ বেরোচ্ছে তাই না?